আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ DSCC1 পেপারের ফাইনাল সাজেশন। যারা 2025 সালে ফাইনাল এক্সাম দেবে, কোশ্চেনে কিন্তু লেখা থাকবে 2024, পরীক্ষা হবে 2025-এ। যারা 25-এ এক্সাম দেবে তাদের জন্য আজকের আমি DSCC1 অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস 1800 পর্যন্ত এই পেপারে রয়েছে মধ্যযুগ। এই মধ্যযুগের পেপার থেকে সাজেশনটা দিয়ে দিচ্ছি, ফাইনাল সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। ভালো রেজাল্ট করতে গেলে, নিজের স্বপ্নকে পূরণ করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি এবং অনলাইন ক্লাস দিই। শীঘ্রই যোগাযোগ করবে। যে কোনো কিছু প্রয়োজনে প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। তাই দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে। তাহলে আজকের আমি দিয়ে দিচ্ছি DSCC1 পেপারের ফাইনাল সাজেশন। যদিও আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পরীক্ষার পূর্বে দেবো, নিশ্চিত থাকো। সেগুলো তখন আমি সুপার স্টার মেরে দেবো, কম স্টার মেরে দেবো, অল্প স্টার করে দেবো। এখনও আমি স্টার মেরে দেবো, যেগুলো বলে দেবো স্টার মেরে সেগুলোই পড়ে যাও। আর পরীক্ষার পূর্বে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুলবে না। একদম জেনুইন সুপার কমন পাবে, 100% কমন প্রান্তিক গাইডের সাজেশন। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং ফলো করতে কেউ মিস করবে না। ভালো নাম্বারের জন্য কিন্তু অর্থাৎ 80%, আমি কিন্তু সবসময় 80%কে টার্গেট করি। 80% মার্কস যদি পেতে চাও তাহলে অবশ্যই যেগুলো দিচ্ছি সেগুলো পড়বে এবং এগুলোই মনোযোগ দিয়ে ফলো করবে। এইগুলোই, এর বাইরে আর কিছু করতে হবে না। মডিউল 1-এ 15 নাম্বারের জন্য দেবো। তোমাদের কোশ্চেন প্যাটার্ন জানো, 3টে 15 নাম্বার, 3টে 5 নাম্বার আর 15টা 1 নাম্বার। মডিউল 1-এ 15 নাম্বার জন্য করবে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ থেকে কাটা কাটা কোশ্চেন আসে। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, এগুলো। আর বড় কোশ্চেন চর্যাপদের সমাজচিত্র, সাহিত্য মূল্য। 5 নম্বর আবার চর্যাপদের গুরুত্ব আসে, আমি সে বলছি পরে। মোটামুটি চর্যাপদের সমাজচিত্র, সাহিত্য মূল্য, চর্যাপদের সমাজচিত্র, সাহিত্য মূল্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, সাহিত্য মূল্য অবশ্যই করবে। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। আর যুগ বিভাজন, বিতর্ক ও প্রসঙ্গ, যুগ বিভাজন, বিতর্ক প্রসঙ্গটা করবে। ব্যাস, এই 3টেই করো, আর অন্যান্য কিছু করতে হবে না। তবে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তনের উপর বেশি জোর দাও। দুটো করলে একটা অবশ্যই পাবে, একটা তো করতে হবে, আমার অতিরিক্ত যাওয়ার দরকার নেই। এই দুটোর উপর হাইলাইটস করো, স্টার মেরে নাও এই দুটো, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, সমাজচিত্র, সাহিত্য মূল্য। কিন্তু প্রত্যেকটারই আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, রচনাকাল এগুলো অবশ্যই করতে হবে। আবার 1 নম্বরেও হয়ে যাবে তোমাদের। 1 নম্বরে শর্ট কোশ্চেন একটা ভিডিও দেওয়া রয়েছে, আমি লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। 15টা শর্ট কোশ্চেন হয়ে যাবে। আর আরেকটা নিয়ে আসবো আমি, সালের কোশ্চেনগুলো সলভ। কারণ পূর্বের যে সিলেবাস ছিল CBCS সেখানে CC1 আর তোমাদের CC1 কিন্তু একই। তাই আমি সালের কোশ্চেনগুলো সলভ করে একটা দেবো। 5 নম্বরের জন্য এখান থেকে করবে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, অন্ধকার যুগ বা তুর্কি আক্রমণ, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, চণ্ডীদাস সমস্যা আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, অন্ধকার যুগ বা তুর্কি আক্রমণ, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, চণ্ডীদাস সমস্যা আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী, এই কটা। মডিউল 2-তে 15 জন্য করবে অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ আলোচনা করো। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ আলোচনা করো এবং অনুবাদ সাহিত্য ধারায় কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব আলোচনা করো। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, তোমাদের কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে। কিন্তু সেই কৃত্তিবাস ওঝা আর অনুবাদ সাহিত্যে কৃত্তিবাসের অবদান বা রামায়ণ রচনায় কৃত্তিবাসের অবদান একই। তাহলে অনুবাদ সাহিত্য ধারায় কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব আলোচনা করো। মহাভারত রচনায় কাশিরাম দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। মহাভারতের অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। আর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের
কবি হিসাবে মালাধর বসুর কবি কৃতিত্ব আলোচনা করো। মালাধর বসুর কবি কৃতিত্ব, তার মানে তোমরা করছো এখান থেকে কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস আর মালাধর বসু, তিনটে খুব ভালো করে করো, খুব ভালো করে, স্টার মেরে নয় কটা। যদিও আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো। আর এখান থেকে করবে কবি চণ্ডীদাসের কবি কৃতিত্ব আলোচনা করো। কবি চণ্ডীদাস করবে, কবি গোবিন্দ দাস করবে। আর চৈতন্য জীবনী সাহিত্য রচনায় বৃন্দাবন দাসের কবি কৃতিত্ব বা আদি চৈতন্য জীবনী রচয়িতাকে তার কৃতিত্ব আলোচনা করো। আদি বা প্রথম বাংলায় চৈতন্য জীবনী রচয়িতা হলেন বৃন্দাবন দাস। আর চৈতন্য জীবনী সাহিত্য রচনায় বৃন্দাবন দাসের কবি কৃতিত্ব এটা করবে, কবি চণ্ডীদাসের কবি কৃতিত্ব আর গোবিন্দ দাসের কবি কৃতিত্ব। তবে আমি বলবো যারা 80% পেতে যাও, যে কটা দিলাম সে কটাই করো। ইউজ তো সিলেবাস তোমাদের অনেক বড় সিলেবাস, যে কটা দিলাম সে কটাই করো। আর স্টার মার্কস কটা, অর্থাৎ কাশিরাম দাস, মালাধর বসু আর কৃত্তিবাস ওঝা, এই কটা মোটামুটি তোমরা বেশি করে আগে মুখস্থ করে নাও। যদিও লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো। 5 নম্বর জন্য এখান থেকে করবে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ আলোচনা করো। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? চৈতন্য চরিতামৃত শ্রীকর নন্দী গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ কি? এই কটা 5-এর জন্য করবে। এবার যাও মডিউল 3। মডিউল 3 থেকে করবে আরাকান রাজসভার গুরুত্ব আলোচনা করে কবি সৈয়দ আলাওয়ালের কবি কৃতিত্ব আলোচনা করো। আরাকান রাজসভার গুরুত্ব আলোচনা করে কবি সৈয়দ আলাওয়ালের কবি কৃতিত্ব আলোচনা করো। শাক্ত পদাবলী রচয়িতা হিসাবে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব আলোচনা করো। রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব আলোচনা করো। শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো। কোশ্চেন আবার অনেক সময় যদি ডিফিকাল্ট হয়ে যায় তাহলে রামপ্রসাদ সেন আর কমলাকান্তের কবি কৃতিত্বের তুলনা আসে, এই দুটো মুখস্থ করবে। যদি এসে যায় আনফর্চুনেটলি তাহলে দুটোই লিখে দেবে, রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য। রায়গুণাকর ভারচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের বিশিষ্টতার কারণ কি আলোচনা করো। মোটামুটি রায়গুণাকর ভারচন্দ্রটাই করবে। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী আলোচনা করো। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব আলোচনা করো। ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গলটা করবে, ধর্মমঙ্গল কাব্যের কাহিনী এবং ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব আলোচনা করো, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ রাম নয় কিন্তু মুকুন্দ চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব বা মুকুন্দ চক্রবর্তীর কবি কৃতিত্ব আলোচনা করো। এই কটা এখান থেকে মোটামুটি স্টার মেরে নাও তোমরা। সৈয়দ আলাওয়াল, রামপ্রসাদ সেন, কমলাকান্ত, এই তিনটির উপর বেশি জোর দাও, স্টার মেরে নাও, বাকিগুলো মোটামুটি দেখে রাখো। যারা 80% পেতে চাও তারা মোটামুটি সবকটাই করো। 5-এর জন্য এখান থেকে করবে বিজয়গুপ্ত বা কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য, ইউসুফ জুলেখা বা শাহ মোহাম্মদ সগীর একই, সতী ময়না লোটচন্দ্রানী বা দৌলত কাজী, পদ্মাবতী সৈয়দ আলাওয়াল, মঙ্গল কাব্য সৃষ্টির বা উদ্ভবের কারণ, মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য। এই কটা 5-এর জন্য করো। ব্যাস, এই তোমাদের ফাইনাল সাজেশন। যে কটা মোস্ট ইম্পর্টেন্ট বললাম, স্টার মারলাম, সে কটা আগে মুখস্থ করো। মুখস্থ করার পরে অন্যগুলো করবে। ক্লিয়ার? যেগুলো দিলাম যেমনভাবে বললাম তেমনভাবে ফলো করো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, ভালো রেজাল্ট করতে গেলে এটা প্রমাণিত। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে কেউ ফেল করবে না, সবাই ভালো রেজাল্ট করবে। 80% মার্কস পেতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস, এটা বলে রাখলাম। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, নোটস কিনে নিতে চাও, স্ক্রিনের নাম্বারে অবশ্যই শীঘ্রই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর এসিসি পেপার বা অন্যান্য পেপারগুলো দিয়ে দেবো, নিশ্চিত থাকো, চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।